দেশবাসীকে কাঁদিয়ে চিরবিদায় নিলেন গণতন্ত্রের আপসীর নেত্রী খালেদা জিয়া। তার অন্তিম যাত্রায় বিদায় জানাতে এসেছিলেন লাখ লাখ মানুষ। যতদূর চোখ যায় ততদূর ছিল জনসমুদ্র। তাকে শ্রদ্ধা জানাতে শুধু দেশের আপামর জনতা নয়, ছুটে এসেছিলেন প্রতিবেশী দেশের প্রতিনিধিরাও। তারা দেখা করেছেন তারেক রহমানের সঙ্গে, জানিয়েছেন সহমর্মিতা ও শোকবার্তা। সদ্য মাকে হারিয়ে শোকের ছায়া নেমে এসেছে তারেক রহমানের চোখে মুখে। তাকে সহমর্মিতা জানাতে এসেছিলেন প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আইয়াজ সাদিক। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকা এসেছেন পাকিস্তানের প্রতিনিধি দল। ৩১ ডিসেম্বর দুপুরে বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। শ্রদ্ধা জানাতে এসেছিলেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা এবং ভুটানের পররাষ্ট্র ও বৈদেশিক বাণিজ্য মন্ত্রী লিওনপো ডি.এন. ধুঙ্গেল। দুপুরে জাতীয় সংসদ ভবনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে শোকবার্তা হস্তান্তর করেন তারা। খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ঢাকা এসেছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করও। তারেক রহমানের সঙ্গে দেখা করে ভারতের শোকবার্তা হস্তান্তর করেন তিনি। দুপুর ১:৩০টার দিকে বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই তথ্য জানানো হয়। এর আগে 11:30টার দিকে এস জয়শঙ্কর ভারতীয় বিমান বাহিনীর বিশেষ একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছান। খালেদা জিয়ার মৃত্যু সংবাদ প্রচারের পর থেকেই পাকিস্তান, ভারত, চীনসহ বিভিন্ন রাষ্ট্র ও সরকার প্রধানেরা শোক প্রকাশ করতে থাকেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে খালেদা জিয়ার ছবি শেয়ার করে লেখেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পরলোক গমনের সংবাদে গভীরভাবে শোকাহত তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক টুইটে শোক জানান পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ টুইটে লেখেন, খালেদা জিয়া পাকিস্তানের একজন নিবেদিত প্রাণ বন্ধু ছিলেন এবং পাকিস্তান সরকার ও জনগণ শোকের এ মুহূর্তে বাংলাদেশের জনগণের পাশে আছে। উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দারও শোক জানান। এদিকে চীনের প্রধানমন্ত্রী লিং কিয়াং খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক জানান। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে এক শোকবার্তা পাঠিয়েছেন চীনের প্রধানমন্ত্রী। এছাড়া ঢাকার মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে পোস্ট দিয়েও খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। এছাড়া খালেদা জিয়ার মৃত্যুতে ঢাকায় অবস্থিত বিভিন্ন দেশের মিশন, জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন গভীর শোক প্রকাশ করেছে।